আসসালামু আলাইকুম। মনে রাখার কৌশল ও প্রিলি প্রস্তুতি। আমি মনোযোগ দিয়ে পড়ি, তারপরও মনে থাকে না কেন? কোনো বই পড়ব? দৈনিক কত ঘন্টা পড়ব? কিভাবে পড়ব? সার্কারভেজ অ্যাসপ রেকমেন্ডেড 3 বিক্স মেরিট 3 আজকের আলোচনায় 2টি বিষয় জানাতে প্রচেষ্টা করব, যা আমি অনুসরণ করেছি। মনে রাখার কৌশল। আমি মনোযোগ দিয়ে পড়ি, তারপরও মনে থাকে না কেন? এই প্রশ্নটি আমাদের সকলেরই। আমরা সকলেই চাই আমাদের পড়া বিষয়, শেখা বিষয় যেন মনে থাকে। কিভাবে পড়লে এটা সম্ভব? সমাধানটা মোটেও কঠিন নয়। এর জন্য প্রয়োজন যথার্থ কৌশল অবলম্বন করা। প্রথমেই বলে রাখি, মানব মস্তিষ্কের ধারণ ক্ষমতা অপরিমেয়, তবে তার স্মরণ সক্ষমতা নির্ভর করে কতিপয় শর্তের উপর। সাধারণত আমরা যে পড়াটা শিখি তা প্রায় 2-4 ঘন্টা স্মরণে থাকে, তারপর ধীরে ধীরে বিস্মরণ হয়ে যায়। এক্ষেত্রে পড়ালেখায় আমরা নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করব। 1. প্রথমেই একটি পড়ার রুটিন তৈরি করব। 2. একটা নোট খাতা থাকবে যেখানে প্রতিদিনের পঠিতব্য বিষয়গুলোর নাম লেখা থাকবে। 3. দিনের শুরুতে খাতার উপরে ওই দিনের তারিখ ও বার লিখতে হবে, বাম পাশে বিষয় আর একেবারে ডান পাশে রিভিশন লিখতে হবে। 4. রিভিশন এর নিচে আন্ডারলাইন করে লিখতে হবে 3টি লাইন নিম্নের অনুকরণে: আগামীকালের বারের নাম, আগামী সপ্তাহের আজ যে বার তার নাম, আজ যে তারিখ আগামী মাসের সেই তারিখ। 5. এখন আজ যা পড়লাম তা খাতার বাম পাশে লিখে রাখতে হবে এভাবে: বাংলা পৃষ্ঠা 1-1-0, ইংরেজি পৃষ্ঠা 1-6 ইত্যাদি। ধরি খাতার উপরে লেখা আছে 2-5-20-20 শনিবার, তাহলে খাতার ডান পাশে লেখা থাকবে এরকম: রবিবার, শনিবার। 2-6-20-20 6. এখন কাল পড়তে বসে শুরুতেই আজ যে সকল বইয়ের যা যা পড়েছি তা রিভিশন দিয়ে রবিবার লেখার উপর ঠিক চিহ্ন দিতে হবে। তারপর আবার নতুন পড়া শুরু। 7. এভাবে 1 সপ্তাহ পরে প্রতিদিন 2 ধরনের রিভিশন দিতে হবে, একটা গতকালের আরেকটা গত সপ্তাহের আজকের এই দিনের, অতঃপর ঠিক চিহ্ন দিতে হবে। আর 1 মাস পর প্রতিদিন 3 ধরনের রিভিশন। 8. রিভিশনে শুধুমাত্র একবার পড়ে গেলেই হবে, অর্থাৎ একদিনের সমস্ত শিক্ষা বিষয় 3-0 মিনিটেই রিভিশন দেয়া যাবে। আপাত কঠিন মনে হলেও 1 সপ্তাহ অনুসরণ করলেই সহজ মনে হবে, আর আপনার শেখা বিষয় আপনার মস্তিষ্কে স্থায়ী হবে, যা আপনি শিখবেন না। অনুসরণ করুন, উপকার পাবেন সুনিশ্চিত। প্রিলি প্রস্তুতি সীমাহীন পড়া ও জানার বিষয়, কিন্তু যথার্থ কৌশল অবলম্বন করে এক্ষেত্রে উদ্ধার পাওয়া সম্ভব। আমরা সবাই জানি প্রিলি মার্ক যোগ হয় না, তারপরও এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, কেননা এর মাধ্যমেই লিখিত পরীক্ষায় বসার অনুমতি মিলে। প্রিলির প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে যে 3টি প্রশ্নের সম্মুখীন হয়েছি গত কয়েকদিন, আমি জানি অধিকাংশ পরীক্ষার্থীদের মনেই এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। কোনো বই পড়ব? দৈনিক কত ঘন্টা পড়ব? কিভাবে পড়ব? প্রথমেই বলে রাখি, একেকজনের সফলতার কৌশল একেক রকম হয়, আর কৌশল যাই হোক, দিন শেষে যারা সফল তাদের কৌশলকে সফলতার কৌশল হিসেবেই গণ্য করা হয়। আমি এখানে আমার অনুসরণ করা কৌশলের আলোকে প্রশ্ন 3টির উত্তর দেওয়ার প্রচেষ্টা করছি। প্রথমেই আসি কোন বই পড়ব এই প্রসঙ্গে। আমি প্রিলির জন্য প্রফেসর এর এক সেট বই কিনেছিলাম, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সাহিত্য জিজ্ঞাসা বইটি, আর 3টি মডেল টেস্ট বই। এবার আসি কত ঘন্টা পড়ব সেই প্রশ্নে। দৈনিক কত ঘন্টা পড়ব, এটি একটি অবান্তর প্রশ্ন, কেননা এটা ছাত্রের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। কেউ আছেন 2 ঘন্টায় যা শিখতে পারেন, অন্য কারো তা 5 ঘন্টা লাগে। তবে শিখতে সবাই পারেন, কেউ অতি দ্রুত, কেউ দ্রুত, কেউ ধীরে। কাজেই দৈনিক কয় ঘন্টা পড়ব সেটা নির্ভর করছে স্বয়ং পরীক্ষার্থীর শেখার ও জানার সক্ষমতার উপর। এক্ষেত্রে আমি দৈনিক 3-4 ঘন্টা গড়ে 3 মাস পড়েছিলাম। একটা কথা মনে রাখতে হবে, একদিন 5 ঘন্টা পড়লাম আর 3 দিন বই স্পর্শ করলাম না, সেটা মূল্যহীন। নিয়মানুবর্তিতা সফলতার জন্য অত্যাবশ্যক। কিভাবে পড়ব? এক্ষেত্রে আমি আজকের আলোচনার প্রথমে উল্লেখিত পন্থা অবলম্বন করেছিলাম। পরিশেষে একটা কথাই বলবো, লক্ষ্য থাকবে সামনে, তবে অমূল্য বিদ্যার মূল্য নির্ধারণ করে তা অর্জন করা যায় না।
সকলের জীবনে সফলতার দিনটি আসুক অচিরেই সেই কামনা করি। ভালো থাকবেন সবাই।